রানীর আত্মক্ষে দুটি নবজাত সন্তান আজ আমি তোমার সম্মুখে বলি দিতে এনেছি। তুমি বলে দাও মা, ওদেরকে কি আমি বলি দেবো? কথা বলো মা, কথা বলো। আমি তোমায় পুজো দেইনি বলে, আমি তোমায় ফুল জলে দেইনি বলে তুমি কি আমার সঙ্গে রাগ করেছো মা? রাগ করো না, কথা বলো মা, কথা বলো। একে কথা বলবে না, তোর রক্তের প্রয়োজন, তোর যখন রক্তের প্রয়োজন আমি তোকে রক্ত দেব। কে তুমি আমাকে বাধা দিচ্ছ? আমি তোমার বিবেক। না, বিবেক বলতে পৃথিবীতে কিছু নেই। তাই যদি থাকতো তাহলে পিতা হয়ে পুত্রদেরকে এমনি ভাবে হত্যার আদেশ দিতে পারতো না। আজ আমি কারো কথা শুনবো না। ওরা আমার শিক্ষার মর্যাদা করেছে, বেঁচে থাকার অধিকার নেই। তুমি আমাকে আবার বাধা দিচ্ছ? আমি তোমার ধর্ম। ধর্ম বলতে পৃথিবীতে কিছু নেই। তাই যদি থাকতো তাহলে মা হয়ে পুত্রদের প্রতি এমনি পৈশাচিক কথা বলতে পারতো না। আজ আমি কারো কথা শুনবো না, কারো বাধা মানবো না, নিজের হাতে ওদের বিচার করবো। জয় মা কালী। তুমি আমাকে বারবার বাধা দিচ্ছ। আমি তোমার নিয়তি। ঠিক বলেছ, নিয়তি তো আজ ওদেরকে মায়ের মন্দিরে নিয়ে এসেছে। তাই তো নিজের হাতে শিক্ষক হয়ে আজ আমি ওদেরকে বলি দেব। আজ আমি বলি দেব। সরে যা। তুই এখানে কেন এসেছিস? কেন এসেছিস? চলে যা, চলে যা, চলে যা। আমি তোকে দেখতে চাই না। ওদের দু ভাইকে হত্যা করলে যে তোমার রক্তের প্রয়োজন হবে। ওদের দু ভাইকে মুক্ত করে দাও, তোমার যত রক্তের প্রয়োজন হয় আমি এই মেয়ের কাছে তোমাকে দিয়ে দেবো। ওরিয়া বন্ধুলা, ওরে মীর কাসেম, এতক্ষণ যে আমি ওদেরকে কেন হত্যা করিনি তা কি তুই বুঝতে পারছিস না মীর কাসেম? আমি জানতাম বন্ধু, জানতাম তুমি আসবে না, এসে পারো না। ওরে আপনে তোদেরকে রক্ষা করবার জন্য আমাকে চোখে চলে কিন্তু অমির কাছে হত্যা করে তো আমার কিছু রক্ত চেয়েছে। বলো রক্ত আমি কোথায় পাবো? বন্ধু, তুমি ওদের দু ভাইকে মুক্ত করে দাও। তোমার যত রক্তের প্রয়োজন হয় আমি মা কালীর মন্দিরে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি, আমি তোমার রক্তের প্রয়োজন আমি মিটিয়ে দেবো। এই তো মীর কাসেম, আমি খড়গ ফেলে দিলাম।
তুমি যখন আমাকে রক্ত দিতে চেয়েছ আর আমার কোনো ভয় নেই, যাও আপন দুলাল, তোমাদের চক্ষুকে দিকে যাই, তোমরা ঠিক সেই দিকেই চলে যাও। আমরা তো বড় হয়েছি, আমরা তো প্রাসাদের বাইরে কোথাও যাইনি। ওরে আপন দুলাল, তোদের এই পৃথিবীতে বাঁচতে হবে। এই তো গাছে বাঁধা রয়েছে দুটি ঘোড়া, তোরা দু ভাই ঘোড়া হিসেবে তোদের দু চোখে যেদিকে চলে যায় তোরা সেই দিকে চলে যাবি। আমরা তাই যাচ্ছি। চলে যাও। আয়ারি কালে রে কাকা
সম্ভব হবে না। চলে যাও, চলে যাও। এই তো আমরা বিদায় নিয়ে চলে যাচ্ছি। চলে যাও, চলে যাও, চলে যাও। মাস্টার, তুমি না আমাকে রক্ত দিতে চেয়েছো, দাও। তুমি আমাকে আমি সেই মায়ের প্রতিজ্ঞা করেছিলাম তোমার যা রক্তের প্রয়োজন হয় তাই আমি তোমাকে রক্ত দেবো। এই তাই মায়ের মন্দিরে নত হচ্ছি। তুমি আমাকে হত্যা করে তোমার যত রক্তের প্রয়োজন হয় তুমি নিয়ে যাও বন্ধু। আমি তোমাকে হত্যা করে সেই রক্ত দিলাম। আমি তোমাকে তোমাকে হত্যা করে সেই রক্ত দিয়ে দেবো। ওই জনগণে আমি তাই করবো। আজ জনগণে বাসী দেখো, বন্ধু হয়ে আর আগে বন্ধুকে হত্যা করে তাদের প্রভুর সন্তানকে বাঁচিয়ে দিয়েছে। আজ আমি তাই করবো। দোস্ত রাহাও কাছে, দোস্ত রাহাও, জয় জয় মা। কি হলো বন্ধু, তুমি আমাকে হত্যা না করে কেন তোমার হাতের খড়ক ফেলে দিলে বন্ধু? একবার বলো, আমাকে হত্যা না করলে তুমি কোথাও হতে রক্ত নিয়ে ওই রাক্ষসীকে উপহার দিবে। আমি তোমাকে হত্যা করতে পারবো না। তুমি আমার বাল্য বন্ধু, বন্ধু কেমন করে তোমায় আমি হত্যা করবো বলা কেমন? তুমি যদি আমাকে হত্যা না করো তাহলে কোথায় পাবে তুমি রক্ত? কোথাও হতে ওই রক্ত তুমি উপহার হয়তো দিবে। কোথায় কোথায় পাবেন রক্ত? কোথায়? বন্ধু, রক্ত আমি পেয়ে গেছি। রক্ত পেয়ে গেছে। হ্যাঁ, বন হতে শৃগাল কুকুর ধরে সেই শৃগাল কুকুরকে হত্যা করে সেই রক্ত নিয়ে দেখব। বন্ধু, আজ তুমি মায়ের মন্দিরে দাঁড়িয়ে আমাকে মুক্ত করে দিয়ে ওই বনের শৃগাল হত্যা করে ওই রাক্ষসীকে তুমি উপহার দিবে। আজ তুমি ভাগ্য করে আমাকে আমার প্রাণে ফিরিয়ে দিয়েছো। তাই তুমি মা কালীর মন্দিরে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করেছি আমাকে মুক্ত করে দেওয়ার পর আমি হোলিকায় থেকে সরে যাবো। আমার আপন দোলালদের রাস্তায় গিয়েছি, আমি ওদের বিদেশ ছায়ার বদলে থাকবো। ওদেরকে পাশে তুলতেই হবে। বন্ধু বলো, ভাগ্যক্রমে যদি তুমি রক্ত না জোগাড় করতে পারো, ভাগ্যক্রম 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 ভাগ্যক্রমে যদি শৃগাল কুকুর না পাই তখন আমি কি করবো? আমির কাছে ওই ভগবান নিয়ে যাবা একটি পুত্র সন্তান, বড় আদর করে ওর নাম রেখেছে আমি রতন। বন্ধু এই রতন হলে আমার রতনকে এই পৃথিবীর মুখ থেকে সরিয়ে দেবো। ভাই, তুমি সরে দাও, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও, আজ আমার বন্ধু আমাকে মুক্ত করে দিয়েছে, তাই তোমাকে চলে যেতে হবে। আমার আপন দুলালের রাস্তায় চলে গেছে, আমি ওদের দু ভাইয়ের পিছনে ছায়ার বদলে থাকবো। ওদের দু ভাইকে অস্ত্রবিদ্যা শিক্ষা করে আমি আমার শক্তি সন্তান এই ধর্ম রাজ্যে ফিরে সেই মন্দিরে
বিসমিল্লাহির রহমানির রহিম। মরহুম চন্ডা মাস্টার মশাই আপন দুলালকে নিয়ে গেছে হত্যা করতে, কিন্তু এখনো কেন রক্ত নিয়ে আসলো না? তাহলে কি মাস্টার আমাদের সঙ্গে বেইমানি করলো? মাস্টার কখনো বেইমানি করতে পারে না চন্ডা। এই মুহূর্তে মাস্টার আপন দুলালের রক্ত এনে তোমাকে দেবে। বেঁচে যাচ্ছে, আজ পর্যন্ত কারোর সঙ্গে বেইমানি করেনি, আজও করবে না। এই নেন তোকে লাল তাজা রক্ত। মাস্টার, রক্ত তুমি মাটিতে ফেলে দিলে কেন? রক্ত তুলে দাও, তুলে দাও বলছি। আমি ওই রক্ত তুলে দিতে পারবো না। দেবে না? না। মতি জং বাহাদুর, বলুন। ওকে চাবুক মেরে এই রক্ত আমার হাতে তুলে দিতে বলো। এই মাস্টার, রক্ত তুলে দে। না, আমি পারবো না। রক্ত তুলে না দেওয়া পর্যন্ত তোকে চাপকে চাপকে আমি তোর গায়ে চাপ দেবো। দে, দে রক্ত তুলে। মাস্টার দাও। মাস্টার মাস্টার, সত্যি সত্যি তুমি আমার আপন দুলালকে হত্যা করেছো। আরো পরে দুলালকে হত্যা করেছি। আপনি পিতা হয়ে যে কাজ করেছেন, পৃথিবীতে নদীর কাজ করেছেন, তাই তো আর এখানে এক মুহূর্ত আমি থাকতে চাই না। আমি চলে যাচ্ছি। তবে মন্ত্রী জং বাহাদুর, আজ তোমরা যে কাজ করেছো তার জন্য হয়েছে দেখো নরকে দাও দাও চলে যাচ্ছে। তোমাদের যে কাজ করবার জন্য ওই নরকে থেকে মহারাজ, মহারাজ, এই দেখুন মহারাজ। আমি দেখতে চাই না। কেন মহারাজ? আমি আপন দুলালের রক্ত আমি দেখতে চাই না। একবার দেখুন না। এই যে ছোট রানী, সরে যা শয়তানি। তোরা চক্রান্ত করে আমার রাম ও লক্ষণকে তোরা হত্যা করেছিস। তাদেরকে আমি মেরে মতি জং বাহাদুর, এই রাজা পুত্র সুখে পাগল হয়ে গেছে। পুত্র ফেলে। শয়তান, কেবল হয়ে উন্মাদ হয়ে গেছে। তাই তো উন্মাদ রাজার স্থান এখানে নয়। তাকে নিয়ে যাও অন্ধকার শয়তান, আমাকে হত্যা। আরো মারো, আরো মারো। তো ওই আপন দুলাল আমাকে হাত ছাড়িতে ডাকছে। এখানে নয়, আমি এই মুহূর্তে এই শয়তানের কাছ থেকে চলে যাব। ওরে আপন, আজ আমি বড্ড ভুল করেছি। ওরে শয়তান, ওরে পিশাচিনী, তোরা আমাকে দিয়ে আমার আপন দুলালকে হত্যা করেছিস। আমি তোদেরকে ওই কাপন ডাকছে, দুলাল ডাকছে। এই মুহূর্তে শুনে যাও রাজা। বাদী বিবাদীর সাক্ষী প্রমাণ ছাড়া যে রাজা একতরফা বিচার করে, মনে রেখো রাজা, এক সমুদ্র পানির চাইতে চোখের দুপুরা পানির অনেক মূল্য। কিন্তু তুমি পুত্র ভাইকে ক্ষমা না করে অন্যায় বিচার করেছো নয়। তাই তো সেই পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। চাপকে চাপকে আমি তোমাকে ফাঁসি দেব। আমি চলে যাচ্ছি। ওরে শয়তান, আজ
কি করবো? তুমি বসো এই ধর্মপুরের রাজ সিংহাসনে, আর আমি তোমার মাথায় পরিয়ে দিচ্ছি এই রাজ মুকুট। বেশ। বাহ, তোমাকে তো খুব সুন্দর লাগছে। এবারে এই আপন দুলালের রক্ত দিয়ে আমি তোমার পা দুখানা ধুইয়ে দেই। আজ এই আপন আব্দুল্লাহের গায়ের তাজা রক্ত দিয়ে আমি তোমার স্মৃতির দিচ্ছি। তুমি আমার মনের রাজা, আচ্ছা। আমি তোমার রানী, নাইবা হলে দেশের রাজা, আমি নাইবা হলে দেশের রাজা, আমি তুমি আমার না তো। এখানে কি তুমি আর আমি, আরো একজন আছে। আরেকজন আছে? হ্যাঁ। সে কি? আমার মা।
টকটকে জিভ বের করে তাকিয়ে আছে। কালিমা, ওই হারামজাদি, তোর লজ্জা শরমের বালাই নাই? আমি তোর পোলার বউ। জানো, আমার মাকে কথা দিয়েছিলাম, বলেছিলাম আমার মনোবাঞ্ছা পূর্ণ হলে মাকে জোড়া পাঠা দেবো। পাঠা আমি দেইনি, দিতে পারিনি, মার কাছে ক্ষমা চেয়েছি, মা মাফ করে দিয়েছে। আরো বলেছি মা তোকে নিরাশ করবো না, জোড়া কবুতর দেবো। তারপরেও বলছি না, ওটাও দিতে পারবো না। তারপরেও মা খুব তুষ্ট। আবার বললাম মা তোকে নিরাশ করবো না, 2 ফুটা রক্ত দেবো। পরে বললাম রক্তও দেবো না। হারামজাদি আমার দিকে তাকাই আছে, আমি কি দিমু? তবে আমার মাকে আমি নিরাশ করবো না চন্ডা। জানো, আজ প্রথম তোমার আমার সাথে বাসর হবে। বাসর শেষে দুজনে মিলে ওই হারামজাদি রাক্ষসীকে দেব। কি দেব জানো? মারে দেব ঝাঁটার বাড়ি, মারে চলো চন্দ্রা, এবার আমরা বাসরে যাই। বাসর সকাল ওঠে দুজনে দুখানা পিছা নিয়ে হারামজাদিকে ঝেঁকিয়ে মন্দির থেকে নামিয়ে দেব। ঠিক আছে, তাহলে তাই চলো। চলো চলে এসেছো। নাইবা হলে দেশে রাজা, নাইবা হলে দেশে রাজা, আমি এই রাজ্যের রাজকন্যা, কিন্তু আমার পিতা কিছুদিন হয় পরলোক গমন করেছে। কিন্তু আমি কি করে এই রাজ্য পরিচালনা করব? আমার একজন রাজার প্রয়োজন, কিন্তু রাজা কোথায় পাই? কি করি আমি? কি করি? ব্যাস, আমি আমার হাতিশালা থেকে গজমতি হাতি ছেড়ে দেব। আমার হাতি যাকে নিয়ে আসবে সেই হবে এ রাজ্যের রাজা। এই কে আছিস? প্রহরীকে পাঠিয়ে দে। শোনো প্রহরী, বলেন তুমি একটি কাজ করো। বলেন কি কাজ করতে হবে আমার? আমার হাতিশালা থেকে আমার গজমতি হাতি ছেড়ে দেবে। আমার হাতি যাকে নিয়ে আসবে সেই হবে এ রাজ্যের রাজা। ঠিক আছে, আমি এক্ষুনি আপনার হাতিশালা হতে একখান হাতি পাঠিয়ে দিচ্ছি এবং আমিও সঙ্গে যাচ্ছি। আসি তাহলে। হে ঈশ্বর, হে মহেশ্বর, ওগো জগদীশ্বর, জানি না আমার জীবনে কে আসবে, কেই বা এমন আছে এই পৃথিবীতে কে আমার রাজা হয়ে আসবে। ভগবান, এমন একজন মানুষকে আমার রাজা করে দিও, আমি যেন তার যোগ্য রানী হতে পারি। দাদা, দুলাল, আমি যার পথ চলতে পারছি না দাদা। দুলাল, কি করব? আর একটু কষ্ট করে হেঁটে চল। দাদা, আমার যে বড্ড ক্ষুধা লেগেছে দাদা, আমাকে কিছু খেতে দাও দাদা। দুলাল, এই অরণ্য জঙ্গল মাঝে আমি তোকে কোথা থেকে খেতে দেব ভাই? দাদা, না খেলে যাবে আর পথ চলতে পারবো না দাদা। দুলাল, হ্যাঁ দাদা, তুমি আমাকে কিছু খেতে দাও দাদা। আমি তোকে কোথা থেকে খেতে দেব? আমাদের কাছে তো কিছুই নেই। আমরা প্রাসাদ ছেড়ে চলে এসেছি, এখন কোথায় টাকা পাবো? তোকে কি খেতে দেব? চলো দাদা, আমরা ওই নগরে গিয়ে ভিক্ষে করে আমাদের খাবার টাকা আমাদের দোয়াই দিই। ঠিক আছে দুলাল, তবু তোকে আমি কিছুতেই মরতে দেব না। দেখি দশজনের কাছে হাত পেতে কারো কোনো মায়া হয় কিনা।
ভাই গো ভিক্ষা দেন গো দাতার বাসি ভিক্ষা দেন গো পেয়েছি, তো এখানে বসে থাক, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। ঠিক আছে দাদা, তুমি তাড়াতাড়ি খাবার নিয়ে ফিরে এসো। কিন্তু কোথাও যাস না ভাই। আমি কোথাও যাব না দাদা। দাদা অনেকক্ষণ হলো আমার জন্য খাবার আনতে গিয়েছে, এখন তো দাদা ফিরে এলো না। তবে কি আমার দাদা, দাদা আমার দাদা আমার কাছ থেকে কিছুতে হারিয়ে যেতে পারে না। দাদা তুমি কোথায় দাদা? দাদা খাবার নিয়ে এসেছি। দুলালকে তো আমি এখানে রেখে গিয়েছি। দুলাল কোথায়? দুলাল, 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 তবে কি দুলালকে বলে বাগে ধরে খেয়ে ফেলেছে? কি Oh,
দূর দূরান্ত থেকে আগত ভাই বন্ধুগণ আমার, চলমান যাত্রাপালা শেষ হতে এখন অনেক বাকি আছে। জানিয়ে দিচ্ছি আপনাদেরকে আগামী রজনী সাধন সম্ভাষণ। আগামী রজনীতে সন্ধে 7টা থেকে শুরু হবে। সোনিয়া হবে আর আখেরি রজনী। এবার বাংলার প্রখ্যাত নাট্যকার দেওয়ান মাস্টার আসাদের রচিত পরিচালনায় তারার মারে পরিচালিত, সবাই মনে রাখবেন, রঙের রূপবান। বন্ধুগণ, সন্ধ্যা 7টায় থেকে শুরু হবে আগামী রজনী যাত্রাপালা। রহিম বাদিশাহ রূপবান কন্যা। चल 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 मेरे हाथी, चल 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 मेरे हाथी, लिए चल 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 मेरे हाथी, लिए चल। ओए हाथी भाई, তুই বারে বারে আমার যে 5 হাতে এটা করে মারোস, তোরে যে আমি কত কলা গাছ টলা গাছ খাওয়াই, একটু আদর কইরা আমারে উৎসাহ ধরে লইয়া যা। ওই রাজ্যের রাজা আমি হয়ে যা, মানে আমার নিয়ে যা। কি নিবি না? ও ভাই নিবি না? রে ভাই, এত রাগ কে তুই? না নাস না নাস, ভালো কথা, তাড়াতাড়ি চল 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 চল। আয় হাই রে, কি করস না করস, এত আদর করে কলা গাছ খাওয়াই, কত কিছু খাওয়াই। আই গাছ নাকি কি হয়েছে? কিছু পাইছা না? হ্যাঁ কি কি পাইলো না পাইলো? হায় হায়, এইটা রে দেখে নাকি? এটা তো সুন্দর দেখা যায় মানুষ। আই হাই রে, কি সুন্দর চেহারার চেহারা। হ্যাঁ ওই হাতি ভাই, এটা মরে গেছে, এটা দিয়ে কি করবো? এটারে নিয়ে যাবি? হাই হাই রে, কয় কি আর এই বলে নিয়ে যান লাগবো। ঠিক আছে, তাহলে এক কাম কর, আর একটু বইট দে, বইট 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 বইট। এইবার ঠিক আছে। ওঠ ওঠ। ওরে পাইছে হাতি পাইছে রাজা, দেশে নিয়ে চলো রে।